বিএসএল ট্যুর অ্যান্ড ব্লগস থেকে শ্রীলঙ্কা ভ্রমণের চতুর্থ পর্বে মির্জার তথ্য নিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের পঞ্চম দিন। এলাকে বিদায় জানিয়ে আজ আমরা চলে যাব মিরিসার উদ্দেশ্যে। মিরিসায় আমরা আপনাদের সাথে শেয়ার করব সমুদ্র বিলাসের সুন্দর দৃশ্য। ভিউয়ার্স, সকাল সকাল আমরা উঠে আমাদের নাস্তা সেরে নিলাম। আমাদের রুমের সাথেই মূলত ব্রেকফাস্ট ধরা ছিল। ভিউয়ার্স, আমরা নাস্তা সেরে আমাদের রুমে চলে আসলাম, কারণ আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের ঝটপট করে রওনা হতে হবে। ভিউয়ার্স, আজকে আমরা যে রাস্তা থেকে যাচ্ছি, লক্ষ্য করলে দেখা যায় আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আকাশে অনেক রোদ, আজকে একটু গরমও লাগতেছে। অর্থাৎ আমরা এলা থেকে যে রাস্তায় এখন ছুটে চলেছি, এই রাস্তাটা মূলত ল্যান্ড লেভেলে, অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নেমে এসেছি। এখানে একটু গরমের পরিমাণটাও বেশি। ভিউয়ার, সব মিলিয়ে আকাশের নীল সৌন্দর্য, সুন্দর সমতল রাস্তা, রাস্তার দুই পাশে সারি সারি গাছ। ভিউয়ার্স, মাঝে মাঝে কবিদের মতো বলতে ইচ্ছে করে, নীল আকাশে সাদা মেঘ আর রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছের সমাহার দেখে সকল ক্লান্তি দূর হয়ে যায়। ভিউয়ার্স, একটি তথ্য দিয়ে রাখি আপনাদের। এলা থেকে মিরিসার দূরত্ব 176 কিলোমিটার, আর এই 176 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 3.5 ঘন্টা। ভিউয়ার্স, আরেকটি বিষয় জানিয়ে রাখি, সপ্তম নারিকেল উৎপাদনের দেশ শ্রীলঙ্কা। এখানে আমরা যে রাস্তা থেকে যাচ্ছি, রাস্তার দুই পাশে, অর্থাৎ ডানে বামে দুই পাশেই অসংখ্য নারিকেলের বাগান। আমাদের হাতে সময়ের স্বল্পতার কারণে আমরা থেমে নারিকেল বাগানে যে যাব সেভাবে সময় আমাদের নেই, কারণ আমাদের ট্যুর প্ল্যান 7 দিনে আমরা 5টি স্টেট ঘুরবো, এভাবে ট্যুর প্ল্যান করা। না হয় আমরা নারিকেল বাগানে গিয়ে একটু নারিকেল বাগান উপভোগ করতাম, ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আর হলো না।
যেতে যেতে আমাদের নীল আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি পড়তেছে, দারুণ লাগতেছে। আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি ভিউয়ার্স, শ্রীলঙ্কায় অসংখ্য গাছপালা, আর গাছপালার কারণে এখানে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক বিষয়। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে কোন দিনে বৃষ্টি বেশি হয়। উনি বলল যে মোটামুটি সব সময় বৃষ্টি এখানে হয়, তবে এখন এই সিজনটায় বৃষ্টি একটু বেশি হয়, এটা বলল উনি। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমরা সিটির ভিতরে ঢুকে যাব। অর্থাৎ একটি রাস্তা সরাসরি কলম্বোর দিকে চলে গেছে, আরেকটি মিরিসার দিকে চলে আসছে। আমরা মিরিসার দিকে ঢুকে গেলাম, মিরিসা শহরের ভিতরে আমরা ঢুকে গেলাম। ভিউয়ার্স, আমরা এখন মিরিসা শহরে ঢুকেছি। আমাদের হোটেলে ঢুকবো, ঢুকে রুম চেক ইন হব। চেক ইন হয়ে এখন বেলা 1:45 বেজেছে, অর্থাৎ আমরা লাঞ্চ সেরে তারপরে আমরা বিচের দিকে রওনা হব। কারণ কোনো সময় নষ্ট করলে চলবে না, যেহেতু আগামীকালকে আমরা কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই ভিউয়ার্স, আমরা রুমে চেক ইন হয়ে ফ্রেশ হয়ে আমাদের দুপুরে লাঞ্চ সেরে বের হয়ে গেলাম মিরিসা বিচে। এখন মিরিসা বিচে কি সৌন্দর্য উপভোগ করা যায় আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, একটি বিষয় শেয়ার করি। আমরা দীর্ঘ 4 দিন ধরে পাহাড়, ঝর্ণা, তারপরে চায়ের বাগান, বিভিন্ন জায়গা ঘুরেছি, অনেক সৌন্দর্য উপভোগ করেছি। কিন্তু সমুদ্রের কাছাকাছি আসলে কতটা যে মন হালকা হয়ে যায়, আসলে যারা সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকে তারাই একমাত্র অনুভব করতে পারবে। ভিউয়ার্স, একটি বিষয় জানিয়ে রাখি, এটি মূলত ভারত মহাসাগর। আর যারা চেন্নাইতে বসবাস করে, চেন্নাই থেকে অর্থাৎ ইন্ডিয়ার চেন্নাই থেকে এখানে আসাটা খুবই সহজ। এবং আমি শুনেছি স্থলপথে একটি ব্রিজ ছিল, তবে আমার জানা নেই এখনও সেটি রানিং আছে কিনা। অনেক আগে নাকি স্থলপথে ইন্ডিয়ার চেন্নাই থেকে যোগাযোগ ছিল এখানে। আমরা উপভোগ করতেছি ভারত মহাসাগরের ঢেউগুলো উপচে পড়ছে শ্রীলঙ্কার বুকে এসে। ভিউয়ার্স, একটি তথ্য আপনাদের শেয়ার করে রাখি। আমাদের দেশে যে কুয়াকাটা, কক্সবাজার যে বিচের দীর্ঘতা অনেক বড়, এখানকার বিচের দীর্ঘতা কিন্তু অতটা বড় না হলেও এখানের সরকার, অর্থাৎ এদেশের সরকার বিচের এরিয়াটাকে পরিকল্পিতভাবে এখানে সাজিয়েছে, যার কারণে যে কোনো দেশের পর্যটক আসলে এখানে ভালো মজা পায় এবং তারা বারবার ছুটে আসে। ভিউয়ার্স, একটি বিষয় শেয়ার করে রাখি, এখানে যত ট্যুরিস্ট আসে তাদের ভিতরে 90% ইউরোপ আমেরিকান ট্যুরিস্ট। তারা এখানে এসে ভালো এনজয় করে এবং এনজয় বোধ করে এসে, যা বুঝলাম, যার কারণে এদের সংখ্যাটাই এখানে বেশি। আর আমরা এরপরে যাব, ওদিকে একটা বিচ আছে, ওটা কোকোনাট ট্রি বিচ, ওদিকটায় আমরা চলে যাব।
ওই দূরে দেখা যাচ্ছে কোকোনাট ট্রি বিচ, ওটার উপরে উঠতে হবে, পাহাড়ের উপরে থেকে সি বিচ উপভোগ করা যাবে। তবে আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানের পানিগুলো খুবই স্বচ্ছ এবং নীল রঙের, দেখতে খুবই সুন্দর লাগে পানিগুলো। এখান থেকে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠে যাব। উপরে উঠে আমরা বীজটাকে উপর থেকে কিভাবে সুন্দর লাগে এটা অনুভব করব। উপরে উঠেছি, এখানে সামনে একটি বোর্ডে দেখা যাচ্ছে কোকোনাট টি হিল। ভিউয়ার্স, এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সাগর, অনেক সুন্দর। সুন্দরের ব্যাখ্যা আসলে দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো না। এই সৌন্দর্য দেখতে হলে এখানেই আসতে হবে আপনাদের। ভিউয়ার্স, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। মিরিসায় আমরা বিচে এসে কোনো উঁচু ভবন দেখতে পেলাম না, যার কারণে এখানে যারাই আসে এই কোকোনাট টি হিল যেটা, এটা কেউই মিস করে না। এখান থেকে সমুদ্রের ঢেউগুলো এসে যে তীরে আঘাত করে, এগুলো দেখার জন্য এখানে সবাই ছুটে আসে। ফিশারি স্পট এরিয়া, এখানে ছোট ছোট মাছের ট্রলার দেখা যাচ্ছে। আমরা এখানে চলে এসেছি। ট্রলারগুলো দেখতে ভালোই লাগছে। ট্রলারগুলো দেখে আমার পুষ্প ছবির কথা মনে পড়ে গেল। এই ট্রলারগুলোতে মূলত একটি সিন রয়েছে। চন্দন কাঠগুলো এই ট্রলারে বেঁধে তারপরে সাগরের মাঝখান থেকে নিয়ে যায়। তাই এই ট্রলারগুলো বাস্তবে দেখে আরো ভালো লাগলো। ভিউয়ার্স, আমরা দীর্ঘ 176 কিলোমিটার পথ জার্নি করে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে তারপরে দুপুরের লাঞ্চ সেরে আমরা মিরিসার সমুদ্র বিলাসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। এখন যেহেতু সময় 6:30, তাই আমরা এখন রুমে যাব। রুমে গিয়ে একটু রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে বের হব রাতের মিরিসা দেখার জন্য, এবং আপনাদের সাথে রাতের মিরিসায় কি কি দেখা যায় এখানে সেগুলো শেয়ার করব। ভিউয়ার্স, আলোকসজ্জিত বীজ দেখে মনে হয় আমরা এক নতুন মিরিসা এসেছি। আমরা সারাদিন বিশেষ করে 2টা থেকে আমরা যে ঘোরাঘুরি করেছি সেই মিরিসা এখন আর চেনা যাচ্ছে না। অর্থাৎ লাইটিংয়ের মাধ্যমে এতটাই আলোকিত বীজ, আপনাদের সেগুলো দেখাবো। অর্থাৎ লাইটের আলোগুলো সাগরের দিকে পড়ছে, আর যার কারণে সোনালী কালারের দেখাচ্ছে।
ভিউয়ার্স, আমরা দূর থেকে সারি সারি লাইট দেখতে পাচ্ছি। ওই লাইটের কাছাকাছি আমরা চলে যাব, অর্থাৎ আমরা যেখান থেকে বিচ উপভোগ করছি এখান থেকে অন্য আরেকটি বিচে চলে যাব। ওখানে লাইটিংটা একটু বেশি মনে হচ্ছে, তাই ওদিকটায় আমরা চলে যাব। ওদিকটা কেমন এটা আমরা উপভোগ করব। আমরা চলে এসেছি সেই লাইটের কাছাকাছি। আমরা এখানে মূলত বার, রেস্টুরেন্ট সবকিছু এখানে আছে। ভিউয়ার্স, একটি বিষয় শেয়ার করি, এখানে রাতের যে সৌন্দর্যটা একেবারেই অন্যরকম। মনে হচ্ছে যে সারা রাত এখানে থেকে যাই। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে সুসজ্জিত আলোকসজ্জা, খুবই সুন্দর আলোকসজ্জা, যা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। খুবই সুন্দর। পুরো বিচ জুড়ে এভাবে লাইটের আলো দিয়ে আলোকিত করা। আরেকটি বিষয় ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি, এখানে যারাই ঘুরতে এসেছে ট্যুরিস্ট, তাদের ভিতরে 100-র ভিতরে 80 জন ইউরোপ, আমেরিকান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড বিভিন্ন দেশ থেকে এসেছে। তাদের 2-1 জনের সাথে আমরা কথা বলে বুঝতে পেরেছি। এই লাল মাছটি আমরা নিলাম, এটির নাম রেড স্নাইপার। এটি অবিকল ক্রল মাছের মতো দেখতে, কিন্তু কালারটি লাল রঙের। এটি আমরা নিয়েছি শ্রীলঙ্কান 8000 রুপিতে। এটির ওজন 3 কেজির মতো। এটি আমাদের ফ্রাই করে দিল। ফ্রাই করার পরে রাতের খাবার, এটার সাথে আরও রুটি ছিল, পটেটোস ছিল। রাতের খাবার দাবার এখানেই আমরা সেরে নিলাম। ভিউয়ার্স, দূর থেকে লাইটগুলো দেখে মনে হচ্ছে মশাল মিছিলের মতো দেখে মনে হচ্ছে। খুব দারুণ লাগতেছে এবং আলোকিত মিরিসা বিচ, মিরিসা সমুদ্র সৈকত, এগুলো এক দারুণ অভিজ্ঞতা নিলাম এই শ্রীলঙ্কাতে এসে মিরিসায়। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে। সত্যি ভিউয়ার্স, এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই গানটি আসলে সাগর পারে আসলেই প্রযোজ্য। ভিউয়ার্স, আগামীকাল আমরা চলে যাব শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। কলম্বোতে গিয়ে আমরা শেয়ার করব আপনাদের সাথে আরও মজার মজার সকল তথ্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।